তো দেখো অর্ধেকটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে এসে কী করতে হয় বলো তো, বেশ খানিকটা আমি যেটা রেখেছিলাম ধনেপাতা তার অর্ধেকটার মতন দিয়ে দিলাম, অর্ধেকের একটু বেশি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমরা বুঝে গেছো আজকে তোমাদের সামনে একটা রেসিপির ভিডিও শেয়ার করছি। এখানে কড়াতে দেখো অলরেডি তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, গ্যাসটা কিন্তু আমার কমানো আছে। যেগুলো লাগছে, ধনেপাতা আছে অনেকটা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো কুচি আছে, পাতিলেবুর টুকরো, পেঁয়াজ রসুনের কুচি আছে, আর 600 গ্রামের মতো লোটে মাছ। এই লোটে মাছের নাম শুনি তোমরা একটু হলেও আন্দাজ করে নিচ্ছ। আর আছে ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ আর আদা বাটা, একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে তেলটা তো আগে থেকে বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে গেছে। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখানে কিন্তু তেজপাতাও দেওয়া যায়, তবে তেজপাতাটা আমি দিলাম না। এখানে আমি রসুন আর পেঁয়াজ একসাথেই দিয়ে দিলাম। আলাদা করে যে রসুনটা আগে ভেজে তারপর যে পেঁয়াজটা দিলাম তা কিন্তু নয়, রসুন পেঁয়াজ আমি একসাথেই দিয়ে দিলাম। জাস্ট কালারটা একটু চেঞ্জ করব, মানে পুরোটা ভাজবো না। তারপর আমি মশলাটা দেবো। আরও এখানে একটা লাগবে, সেটা হচ্ছে আলু সিদ্ধ। সেটা যখন দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। একটু নাড়াচাড়া করবো, জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে। লোটে মাছ তোমরা সবাই রান্না করতে পারো। আমি কিভাবে করব আজকে, আমি রান্নাটা করছি যে লোটে মাছের ভর্তা। দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ওই যেটা ভেজানো মশলাটা ছিল গুঁড়োটা, সেটাই আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের শুভ সকাল জানি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। এবার বাটি ধোয়ার জলটাও আমি দিয়ে দিলাম এবং মশলাটা নাড়াচাড়া করবো যতক্ষণ না ওখান থেকে যে কাঁচা গন্ধ থাকে মশলা সেটা চলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু একটু নাড়াচাড়া করব। এখন আমি এখানে দিয়ে দেবো যে টমেটো কুচিগুলো করা ছিল, একটা মাঝারি সাইজের টমেটো, সেটা কুচি করা ছিল, সেটা দিয়ে দিলাম। আর মাছটাও দিয়ে দিলাম। লোটে মাছ রান্না করতে তোমরা সবাই জানো, যে যেরকম পারে রান্না করো, কিন্তু রান্নাটা মানে লোটে মাছ রান্না করতে অতটা ঝামেলা হয় না। তবে ভর্তা বা লোটে মাছের ঝুড়ো করতে একটু টাইম লাগে। ঢাকা চাপা দিয়ে প্রথমে করতে হয়, তারপরে কখনো গ্যাস কমানো, কখনো মাঝারি, কখনো হাই ফ্লেমে রান্না করতে হয়। আর অনবরত রান্না করতে হয়, মানে নাড়াচাড়া করতে হয় না, শেষের দিকে যা একটু নাড়াচাড়া করতে হয়। তা আমি কিভাবে আজকে লোটে মাছের ভর্তাটা করব, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো জানোই, কিন্তু আমি কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এখানে ধনেপাতা আছে আমার 600 গ্রামের মাছের জন্য। দেখো মাছ আর কাঁচা পাকা যে লঙ্কাটা ছিল সেটাও দিয়ে দিলাম। আর ওখানে গুঁড়ো যে একটু লঙ্কার গুঁড়ো সেটাও দেওয়া আছে, কেননা যে কোনো ভর্তার ক্ষেত্রে ঝালটা একটু বেশি দিলে ভালো হয়, বিশেষ করে মাছের ক্ষেত্রে তো অবশ্যই। শীতকালে যে অ্যাভেলেবেল যখন যে ধনেপাতা পাওয়া যায় 10 টাকায়, তো অনেকটা দেয়। এখন সেটা 10 টাকায় পাওয়া যায় না, এখন 20 টাকা, কখনো 15 টাকা নেয়। তা আমার এটা 20 টাকা ধনেপাতা এসেছে। তবে ধনেপাতাটা এখন সবসময় ভালো হয় না, তবে সেদিনকে ফ্রেশ এসেছিলো। এই যে দেখো, আমি এই অনেকটা জলটা মানে জলটা দেখো অনেকটা বেশি ছিল, কিন্তু এখন অনেকটা কমে এসে সেখানে সেই পর্যায়ে এসে আমি একটু আলু সেদ্ধটা আর কি দিয়ে দিলাম। একটা মাঝারির থেকেও ছোটো সাইজের আলু। ওই আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ না, 80% মতো সেদ্ধ করা ছিল। সেই আলুটা আমি ভেঙে ওটা দিলাম, কোনো ম্যাশ করা আলু দিলাম না। আলুটা ওর মধ্যে দিলাম, নিজে থেকে ওই মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে যখন রান্না করবো ওটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে এবং মাছের সাথে মিশে হয়ে যাবে। আমি আলুটা দিয়ে আমার ভালো লাগে, সামান্য একটু স্বাদও আসে, সেই জন্যই মেনলি হচ্ছে কি স্বাদ আসে, সেই জন্যই আমি আলুটা দিলাম। এখন দেখো অর্ধেকের বেশি রান্না হয়ে গেছে। আমি এখন অর্ধেকের বেশি আমি যে ধনে পাতাটা আমি দিয়ে দিলাম। এখন দিলে কী হবে বলো তো, মাছের কিন্তু একটু হলেও গন্ধ ছাড়ে। আর ধনে পাতাটা এখন দিলে, অর্ধেকের বেশি দিলাম, তো এখন দিলে দেখো ওর সাথে সিদ্ধ হয়ে যাবে মাছটার সাথে। তার ফলে কি মানে ধনে পাতার গন্ধটাও সুন্দর লাগবে। ঢাকা চাপা দিয়ে রান্না করলাম। এবার আমি কাশ্মীরি মির্চটা দিয়ে দিলাম কালারের জন্য। আমি পুরোপুরি তো তোমাদের তো দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। কখনো ঢাকা দিয়েছি, কখনো খুলে দিয়েছি, এইভাবেই রান্না করেছি। আর গ্যাসটাও তো কখনো কমানো, কখনো বাড়ানো, যেমন একটু বাড়ানো আছে। ঢাকা দিলেই মাছটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি এই লোটে মাছের ভর্তাতে আমি একটু ধনে পাতাটা বেশি দিই, একটু মানে অনেকটাই বেশি দিই। আর পাতিলেবুর, এখানে মাঝারি সাইজে পাতিলেবুর কিন্তু অর্ধেকটা এখানে আমি দিচ্ছি। অনেকটাই জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, তখনই আমি কিন্তু পাতিলেবুর রসটা দিলাম। পাতিলেবুর রস একটু বেশি দেবে, মানে এমনভাবে দেবে যেন মুখে যখন মাছটা দেবো তখন সামান্য একটু টক টক ভাব লাগবে, সেরকম বুঝে তোমরা যেমন যেমন মাছ থাকবে সেই মতো দেবে, যদি তোমরা এইভাবে বানাতে চাও আর কি। স্বাদ কিন্তু ধনেপাতা আর পাতিলেবু যখনই এটা বেশি পড়বে, স্বাদটা বিশ্বাস করবে না অপূর্ব লাগে। শুকনো ঝরঝরে গরম গরম ভাত আর তার সঙ্গে যদি এরকম ভর্তা থাকে আর কিচ্ছু লাগবে না। দেখো শেষে যে কটা ধনেপাতা ছিল আমি এখন দিয়ে দিলাম। অনেকটাই নামানোর মুখে হয়ে গেছে, কিন্তু আরও একটু শুকনো করতে হবে। কিন্তু আমি এখনই ধনেপাতাটা দিয়ে দিলাম, আর সেই সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
তা বন্ধুরা, তোমরা তো সবাই করতে জানো, নতুন করে তোমাদের রান্না শেখানোর কোনো দরকার নেই, কিন্তু আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো, বাবা তো অলরেডি খেতে বসে গেছে, উনি তো 10:30টায় লাঞ্চ করতে বসে গেছে, যেমন হয় আর কি, তাই ওনাকে তুলে দিলাম। দেওয়ার পর দেখো অনেকটাই তারপরে 10 মিনিট আমি নাড়াচাড়া করেছি। দেখো, তো দেখো, এই দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছো কতটা ইয়াম্মি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি একটু কেটে মানে কাটা আছে, অর্থাৎ আমার মেয়ে চামচে করে একটু কেটে খেয়েছো, দেখে মানে একটু ইচ্ছা গেছে আর কি, জিভে জল এসেছে আর কি। তা আমার মনে হলো আজকে আমার ভর্তা, লোটে মাছের ভর্তাটা করাটা আমার সার্থক হয়েছে, কারণ আমার মেয়ে সাধারণত এইভাবে খায় না। তা ও দেখে আমার ভালোই লেগেছে, যাকে আমার মেয়ে অন্তত খেয়েছে, মানে দেখে যে ওর জিভে জল এসেছে, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। তা আমার অনুরোধ রইল, তোমরা একবার আমার মতন ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তা আজকের ভিডিওটা এখানেই রাখি, চলে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।